হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর নতুন একটা ব্লগ আসছে, ফুল ব্লগ, যেটা আমার প্রথম ব্লগ আমার এই চ্যানেলে। তো আমরা আজকে যাচ্ছি আদিয়োগী ঘুরতে, যেটা হচ্ছে ব্যাঙ্গালোরের চিকবাল্লাপুরে আছে। তো আজকে আমি এই ভিডিওতে পুরো আদিয়োগীর টাইমিং, আদিয়োগীতে কীভাবে যেতে হবে রাস্তা থেকে নিয়ে সমস্ত কিছু তোমাদের বলবো। তো যারা মেনলি ব্যাঙ্গালোরে আছো তাদের জন্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এই প্রথম ভিডিও আসতে চলেছে আদিয়োগীর সম্বন্ধে পুরো ভিডিওটা। তো আমরা যেহেতু আমাদের অফিস ছিল, তো আমরা বেরিয়ে পড়েছিলাম ফার্স্ট শিফট করে ঠিক বিকেল 5:30 থেকে 6টার আগেই, মানে 5:30 থেকে 6টার মধ্যে বলতে পারো, 5:30টার সময়ই বলতে পারো তোমরা সবাই। সেই টাইমে আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আদিয়োগী যাওয়ার রাস্তার ভিডিও আমাদের। তো মেনলি আমি প্রথম থেকে বলি, ব্যাঙ্গালোরে যারা আছো, ব্যাঙ্গালোর থেকে আদিয়োগীর ডিস্টেন্স কিন্তু 58 কিলোমিটার, ঠিক আছে? তো তোমরা সেই অনুযায়ী যারা বাইকে আসবে তাদের বেশি কমফোর্টেবল হবে। তো তোমরা ট্রাই করো যাতে বাইক ট্যুরিস্ট গাড়ি করেই এসো, কারণ এখান থেকে যে বাসটা রিটার্ন যায়, আসার টাইমে বাসের টাইমিং তোমরা পেয়ে যাবে। আমি বাসের টাইমিংটা এই ভিডিওতে বলবো না। যদি তোমরা নেক্সট পার্ট চাও তাহলে নেক্সট পার্টের ভিডিওতে আমি সব ডিটেলসে বলবো তোমাদের। তো আজকে আমরা নর্মালি বাইক ট্যুরিস্ট করে যারা গাড়ি করে যাবে তাদের সম্বন্ধে এটা বলছি। ব্যাঙ্গালোর থেকে 58 কিলোমিটার লাগবে তোমাদের বাইক ট্যুরিস্ট গাড়িতে। সো এইটা রাস্তা, মানে এই রাস্তাটা দেখে না আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম। মানে চারিদিকে খালি পাহাড় আর পাহাড়, আর তার মধ্যে ঠিক সূর্য ডোবার টাইমটা ছিল, উফ, দারুণ দারুণ লেগেছে। তো তোমরাও যারা এখনও যাওনি কিন্তু অবশ্যই যাবে। মানে ওই জায়গাটা গিয়ে একটা আলাদাই অনুভূতি পাবে, আমি মুখে বলে প্রকাশ করা যাবে না। সেই তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কেমন লাগছে ভিডিওটা। আমি চেষ্টা করেছিলাম আমার প্রথম ব্লগটা যাতে আমি খুব সুন্দরভাবে দিতে পারি। তো আমার এই ফার্স্ট ব্লগটা এত সুন্দর হবে আমি আশা করিনি। তো এটাই হচ্ছে আমার ব্লগ। এই তো আমরা যাচ্ছি এখন বাইকে করে। তো এবার তোমাদের মেনলি বলি, যেমন বললাম ব্যাঙ্গালোরে 58 কিলোমিটার। তো তোমরা যারা মর্নিংয়ে আসবে তো মর্নিংয়ে আগে থেকে আসতেই পারো, কেন এখানে আদিয়োগীর যে একটা লাইটিং শো হয় যেটা ইভিনিংয়ে হয়, তোমরা সবাই আশা করি জানোই, অনেক ভিডিওতে দেখেইছো। আমি এই ভিডিওটা প্রথম দিচ্ছি, কিন্তু তোমরা এর আগে অনেক ভিডিও দেখেছো হতে পারে। তো সেখানে লাইটিং শো একটা যেটা হয় সেটা কিন্তু বিকেলবেলা হয়, ঠিক আছে? তো বিকেলবেলা বলতে আগে সেটার টাইমিং 7টা ছিল, তো এখন সেটার টাইমিং 7:20 to 25 মধ্যে স্টার্ট হয়। তো তোমরা যারাই যেতে চাও তারা কিন্তু 5:30টার মধ্যে বেরিয়ে পড়বে। আমরা মানে এত ভালো টাইমে বেরিয়েছি কি বলতে পারবে, 7টার সময় আমরা ওখানে পৌঁছেছি। আর একটু দেরি হলে হয়তো লাইটিং শোটা মিস করতাম বা লাইটিং শোটার মাঝখানে যেতাম, কিন্তু আমরা এতটা ভালো টাইমে বেরিয়েছিলাম কি একদম 7টায় পৌঁছেছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। পার্কিং চার্জ ওখানে অনলি 20 রুপিস লাগবে বাইক পার্কিংয়ের জন্য। তো তোমরা অবশ্যই ঘুরে আসতে পারো, কিন্তু জায়গাটা সত্যিই খুব ভালো। হ্যাঁ, তারপর ওখান থেকে রিটার্নের টাইমে আমি একটা সাজেস্ট করব, যেটা তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। মানে 7:30-তে তোমাদের 7:20 to 25 চালু হবে, 7:40 to 45 মধ্যে শেষ হয়ে যাবে, 45 শেষ হয়ে যাবে। তো তারপরে তোমরা মন্দির দর্শন করতে চাইলে মন্দিরটা দর্শন করে তোমরা কিন্তু 8টার মধ্যে রিটার্ন আসার চেষ্টা করবে, কারণ তারপরে না ট্রাফিকটা অনেকটা হয়ে যায়। তো ওই জন্য রিটার্ন আসার টাইমে তাড়াতাড়ি আসলেই বেটার হয়, তাহলে তোমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে পারো। তো এবার রোডের সম্বন্ধে বলি। ব্যাঙ্গালোর থেকে যেমন বললাম আমি 58 কিলোমিটার, তো সেই অনুযায়ী একটা তোমরা সবাই এখন আমরা গুগল ম্যাপই ইউজ করি অবশ্যই, তাও আমি জানিয়ে দিলাম যে তোমরা হাইওয়ে রোডটা যেটা পাবে না এয়ারপোর্ট এরিয়া থেকে, সেখান থেকে একদম সোজা দিকে খালি নর্মালি যেতে হবে। আমি একটা মানে কি বললাম, সোজা করে একটা ডেসক্রিপশন বললাম তোমাদের, তারপরে গুগল ম্যাপ ইউজ করে তোমরা যেতে পারো। কিন্তু ওখান থেকে না মানে
এয়ারপোর্ট এরিয়া থেকে একদম সোজা হাইওয়ে ধরে গেলাম। তারপর একদম হাইওয়ে ধরতে ধরতে তোমরা কিন্তু এটা করো না যেটা আমরা করলাম, মিস করেছি। আদিয়োগীর একটা পোস্টার পাবে সাইড দিকে, ঠিক আছে? ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ রোডটা ধরেই যেতে হয় আর কি। তো ওখানে আদিয়োগীর পোস্টার পাবে, সেই আদিয়োগীর পোস্টার থেকে কিন্তু তোমরা রিটার্ন ঘুরে যাবে, তোমরা কিন্তু আর ওই দিকে যাবে না। নাহলে সোজা চলে গেলে অনেকটা ওই দিক দিয়ে তোমরা রিটার্ন আসার আর না প্রবলেম হয়ে যাবে, রং সাইড ইউজ করে তোমাদের আসতে হবে। তার জন্য বলছি ভালো করে দেখবে, আদিয়োগীর একটা মোড় ঘুরবে, যেটা সেইটাই কিন্তু ইউজ করে তোমরা আসবে। তো একটু রোডটা ভালো করে দেখে অবশ্যই আসবে। ম্যাপে অনেক টাইমে প্রবলেম দেখায়, যারা ম্যাপ ইউজ করো তারাও জানো। আবার ম্যাপটা তো আমাদের জন্য সবার জন্যই খুবই উপকারী, আমরাও ম্যাপ দেখেই ঘুরতে গেছি। তো এখানেই আমরা গাড়িটা পার্কিং করব। পার্কিং চার্জ অনলি 20 রুপিস। সো তোমরা এখানে টিকিটটা নিয়ে তোমরা ভেতরে এন্ট্রি করতে পারবে। এখন আমরা ভেতরে এন্ট্রি করছি। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম, প্রথমবার, আর আমার প্রথম ব্লগও ছিল এটা, তার জন্য। এটা এই দেখো তোমরা আদিয়োগী আমাদের শিব ঠাকুরের মূর্তিটা দেখতেই পাচ্ছ দূরে। চলো আস্তে আস্তে আমরা এবার বাইকটাকে পার্ক করি, তারপরে যাব। আমরা এখানে বেশি কিছু ঘুরতে পারিনি, বেশি কিছু দেখতেও পারিনি, শুধু মন্দিরটাই দেখেছিলাম। এখানে আমরা সবাই এবার বসে পড়েছি যাতে আমরা লাইটিং শোটা স্টার্ট হবে বলে। তো এবার লাইটিং শোয়ের ভিডিওটা না আমি নেক্সট পার্টে আনছি, ঠিক আছে? যারা দেখতে আগ্রহী আমার ব্লগগুলো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও। ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এবার থেকে ভেবেছি ট্যুরিস্ট ব্লগ করব, তারপর বাড়ি যাওয়ারও প্ল্যান আছে। তো আস্তে আস্তে সব ব্লগে দেখবো। লাইটিং শোয়ের ভিডিওটা আমি নেক্সট পার্টে আনছি।